কবরে মেইন একটা প্রশ্ন হবে। কবরে কয়টা? চারটা, তিনটা প্রশ্ন, কিন্তু মেইন কয়টা? মেইন প্রশ্ন কয়টা? এদিকে মেইন প্রশ্ন কয়টা? একটা মেইন প্রশ্ন। যে স্বপ্নে দেখলো আল্লাহর রাসূলকে, তার এটা সমাধান হয়ে গেল। আমি বলি তার এটা সমাধান হয়ে গেল। দুনিয়াতে একবার দেখলো সমাধান। কেননা কবরে তো সর্বপ্রথম দেখায়া জিজ্ঞাসা করবে, ইনাকে চিনো কিনা? মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একটা প্রশ্নের কথাই লেখছেন, যে মেইন প্রশ্ন, আসল প্রশ্ন, মৌলিক প্রশ্ন কবরের ভিতরে প্রথম হবে, এই ব্যক্তিকে চিনো কিনা বলো। যে দুনিয়াতে একবার দেখছে, সে তো দেখেই মুস্কি হাসি দিবে, ঠিক না? না দিবে না? হ্যাঁ। আর যখন জিজ্ঞাসা করবে, তো ওই দিক থেকেও আমার বিশ্বাস মুস্কি হাসি আসবে, ঠিক না? প্রশ্নকারী মানে হাক্কা বাক্কা খায়া যাবে, বলবে এও হাসে এও হাসে, কারণটা কি? জবাব তো দেয় না। তো দুজনেই বলবে আগের থেকেই পরিচিত, আগের থেকেই। যেমন দুইজনে আগের থেকে পরিচিত, তৃতীয় ব্যক্তি যদি পরিচয় করে দিতে চায়, তো দুইজনই মুস্কি হাসে, ঠিক না? না হাসে না? হ্যাঁ, আমি বুঝাইতে চাইতেছি এটাই। ওয়াজ তো হয়ে গেছে, আমি এতক্ষণ বয়ে বয়ে শুনতেছিলাম, আমার তো সুরও নাই টুরও নাই। আমি বুঝাইতে চাইতেছিলাম, যেটা বুঝাইতে চাইতেছি আল্লাহ করুক বুঝে আসুক। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। কার কাছে? যিনি মানুষ হিসাবে অস্তিত্ব দিছে, ওনার কাছে। যদি মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হইতো, তাহলে আমি এক গাদা দেখাইলাম, অনেকগুলা দেখাইলাম, এতগুলা যেই মানুষকে দিলেন, হায় হায় বুঝাইতে পারতেছি না। এমন পর্যন্ত যে ফেরেশতাদেরকে আমাদের সেবায় লাগায় দিলেন, সেবায়। 24 ঘন্টা ফেরেশতা আমাদেরকে সেবা করে, সেবা। এটারও অপারেটর আছে, অপারেটর। এটাও মেশিন। মেশিন চালাইতে যেরকম অপারেটর লাগে, এটাও কিন্তু চালাইতে কিছু না কিছু লাগে। ফেরেশতা দিয়া এটা পরিচালিত, ফেরেশতা দিয়া। বিশ্বাস হয় না? নাইলে প্রত্যেক শ্বাসে কেন ফেরেশতা বলে আমসিক আও আতরুক? শ্বাস টানতে দেরি, ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করতে দেরি করেন, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? আল্লাহ ডেলি 1,60,000 বার বলে উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, সীমারেখা দেওয়া আছে। যেদিন সীমারেখায় পা দিবে, ওই দিন বলবো, টানবে তো আর ছাড়তে দিবে না, ছাড়বে তো আর টানতে দিবে না। এইখানে কন্ট্রোল রুম আছে। দুনিয়া বলে হার্ট চলে বাল্ব দিয়া, আমি যদি জিজ্ঞাসা করি বাল্ব চলে কি দিয়া, তো দুনিয়ার WHO কাছে এটার জবাব নাই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই জবাব আমাকে দিতে পারবে না যে বাল্ব কি দিয়া চলে। বিদায় ডাইরেক্ট হার্ট চালায় ফেরেশতা। চাপ দেয়, রক্ত বাহির হয়ে যায়, ছেড়া দেয়, আবার ভিতরে চলে আসে। ফেরেশতা এটাকে পরিচালনা করে। ফেরেশতা পর্যন্ত সেবায় লাগাইলেন। সমস্ত কিছু যেই মানুষটাকে উঠায়া দিয়া দিলেন, সমগ্র সৃষ্টি মানুষের অধীন করলেন। ওই মানুষটাকে জানোয়ার বলবেন কেন? বলেন কেন ওই মানুষটাকে জানোয়ার বলবেন? উলাইকা কাল আনাম কেন বলবেন? বালহুম আদাল, এর চেয়েও নিকৃষ্ট কেন বলবেন? মাসালহুম কামাসালিল কালব কেন বলবেন? বোঝা গেল মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ হয় না।
নিজেকে ফুটাইতে হয়, ফুটাইতে। যদি যুবক ফুটাইতে পারে তাহলে যুবকেরটা দেখাইলাম দুইটা, ফেরেশতাকে দেখাবে আর আল্লাহ বলবে দেখ আটলান্টিকের চেয়ে বড় যৌবন দিছি, তারপরও লজ্জাপতির মতো গুটায় বসা আছে, তোকে তো যৌবনের ছোঁয়াই দেই নাই, বালুর পরিমাণও তো দেই নাই, ছোঁয়াই তো দেই নাই, যৌবন কি জিনিস তুই বুঝিসই না। বিদায় যুবক তোর চেয়ে বেশি প্রিয় আমার কাছে, তোর চেয়ে বেশি দামি আমার কাছে। যুবক একটু বোঝো, একটু দুনিয়া কয়দিন, কয়দিন তুমি দুনিয়াতে থাকবে বলো? যৌবনের বাহাদুরি কয়দিন? যৌবন আছে যতক্ষণ, বাহাদুরি ততক্ষণ। যৌবন নাই আর কেউ তোমাকে ফুল দিবে না, আর কেউ তোমার কাছে ফুলও চাবে না। যদি তুমি বেশি তাকাও তো 20টা গালি দিবে, বলবে বানর বুড়া হইছে বটে কিন্তু গাছ বাবা ছাড়ে নাই, বলবে খাটাস এখনো মানুষ তাকায়, ঠিক না? এই জন্য বিশ্ব সুন্দরী একবার হওয়া যায়, দ্বিতীয়বার হওয়া যায় না। 1 বৎসরই সৌন্দর্য খৈসা পড়া যায়। কয়দিন যৌবনের বাহাদুরি একটু ভাবো, কয়দিন? পুরুষের পুরুষত্বের বাহাদুরি কয়দিন? বয়স্কদেরকে যদি জিজ্ঞাসা করি তো আমার সাথে একমত হবে, যার কাছে পুরা জীবনটা দিয়া দিল শেষ কইরা, ওনার কাছেও গেলে এখন উনি পছন্দ করে না, কয় দূরে সরে আসো। মনে হয় বুঝাইতে পারি না। হ্যাঁ, পুরুষের পুরুষত্ব কতক্ষণ, বাহাদুরি কতক্ষণ, নারীর নারীত্বের বাহাদুরি কতক্ষণ? 60-70 বৎসরের জীবন, এখানের বাহাদুরি কতক্ষণ? যদি বাহাদুরি হইতো তো কবি কোনোদিন এই কথা বলতো না, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे जमी खा गई नौजवां कैसे कैसे अजल ने न छोड़ा किसरा न दारा उसी से सिकंदर सा फाते भी देहारा हर एक लेके क्या क्या हसरत सुधारा परा रह गया यही ठाट सारा। हाय हाय, ঐতিহ্য কিছু মধুপুরও আছে, কিছু টাঙ্গাইলও আছে, না নাই? আছে ঐতিহ্য, না নাই? না মনে হয় নাই টাঙ্গাইলে কিছু, ঠিক না? আছে 2-4টা আছে, মানে আরো বেশি আছে, ঠিক না? হ্যাঁ, মালিক কোথায়? কবি তো এটাই বলে তোমার ঐতিহ্য থাকবে, তুমি থাকবে না। সত্য এটাই, নাইলে আল্লাহ মানুষকে জানোয়ার বলতেন না। যুবক যখন নিজেকে ফুটায় তো আল্লাহ এরকম মূল্যায়ন করেন, এরকম। পুরুষ যখন নিজেকে ফুটায়, পুরুষ যখন নিজেকে ফুটায় তো আল্লাহ তারও মূল্যায়ন করেন, নাইলে হাদিসে আসতো না মাশাইকা রুক্কা। বয়স্ক যখন নিজেকে ফুটাইলো তো আল্লাহ বয়স্ককে দেখতে থাকেন। এই জন্যই তো মুসলমানের বয়সের বেনিফিট। 40 বছর পর্যন্ত যদি যুবক পচতে পারলো নিজেকে ফুটায়া, 3টা রোগ আর হবে না, শ্বেতরোগ হবে না, কুষ্ঠরোগ হবে না, পাগল হবে না। 50-এ যদি পা দিল তো আর কঠিন হিসাব হবে না, কঠিন হিসাব, সহজ হিসাব হবে। অর্থ শুধু ফাইলটা নিবেন আর নাম আর বাপের নাম অ্যাড্রেসটা পড়ে আল্লাহ ঘোষণা দিবেন, ওকে, হিসাব শেষ। 60 বছরে যখন পা দিবে, ইদা বালাগা 60, ইদা বালাগা 60, 60 বছরে যখন পা দিবে তো ফেরেশতা তার বন্ধু হবে, বন্ধু। ফেরেশতা বন্ধু হলে কি হবে? মৌতের সময় আসবে আর বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় আমরা বন্ধু ছিলাম, দুনিয়ার মানুষ তোমাকে কবরে ছেড়া চলে যাবে, কিন্তু আমরা ওদের মতো নিমক হারাম না, আমরা ওদের মতো অকৃতজ্ঞ না,
আমরা ওদের মতো অকৃতজ্ঞ না, আমরা তো তোমার সাথে থাকবো। নাহনু হায়াতাদ দুনিয়া ওয়া ফিল আখিরা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। আমরা দুনিয়ার জীবনও তোমার বন্ধু ছিলাম, আখিরাতও তোমার সঙ্গে সঙ্গে থাকবো। প্রটোকল দিতে দিতে নিয়ে যাব।